বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে থানায়, কিন্তু চোরের টিকির নাগাল পর্যন্ত পাচ্ছে না পুলিশরা, আধিকারিকরা, যার ফলে একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এমনকি বিদ্যালয়েও। গতকালকেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল ভদ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিল রুম থেকে গ্যাসের চুলা সহ আরো অন্যান্য অনেক কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। এবং এর আগেও অনেকবার এই বিদ্যালয়ে চুরি হয়েছে বলে কর্তৃপক্ষরা জানাচ্ছেন, যার ফলে পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ বিদ্যালয় কর্তৃপক্ষের। তারা অভিযোগ করছেন যে একবার নয়, বারবার এই বিদ্যালয়ে চুরি হচ্ছে, আর এই বিদ্যালয়টি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে কিভাবে চোরের দলের এত আনাগোনা, পুলিশ কি করছে, তাদের টহলদারি কেমন চলছে, তাদের ভূমিকাটা তারা কতটুকু পালন করছে, যার ফলে এই ধরনের চুরির কাণ্ড প্রতিনিয়ত হচ্ছে, এমনকি বিদ্যালয়ে পর্যন্ত হচ্ছে, সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। গতকালকে আমাদের স্কুলের টিচাররা লক্ষ্য করেছেন যে মিড ডে মিলের রুমের তালা ভাঙা, এবং দুইটা মিড ডে মিল রুম আছে আমাদের, একটা প্রাইমারি সেকশনে, একটা নুন সেকশনে। তো দেখা গেল দুইটারই তালা ভাঙা অবস্থায় আছে। তো ভেতরে দেখা গেল যে চুলার মাধ্যমে যে রান্না করা হয় বাচ্চাদের জন্য, সেই চুলা নেই মিড ডে মিল রুমে। দুইটা রুমেরই চুলা নেই, মানে যেটা গ্যাস পাইপলাইন দিয়ে চুলা দিয়ে মানে মিড ডে মিল করা হয়, সেই চুলা দুটা রুমেরই চুলা কে বা কারা নিয়ে গেছে স্কুল থেকে। তো এবং দেখলাম যে দুইটা রুমেরই তালা ভাঙা অবস্থায় আছে। তো বিগত কিছুদিন ধরে পরীক্ষা চলাতে মিড ডে মিল বন্ধ আছে আমাদের স্কুলে, এবং এটা গতকালকে লক্ষ্য করা গেছে যে এরকম অবস্থায় আছে। হয়তো বা এটা ওই দিন রাত্রে, গতকালকে রাত্রে হয়েছে ঘটনা, গত পরশু রাত্রে হয়েছে, এবং এটা গতকালকে আমাদের স্কুলের টিচাররা লক্ষ্য করছেন ও বিকালে শেষের দিকে যাওয়ার পথে এটা হঠাৎ করে দেখেন যে স্কুলের তালাটা ভাঙা এবং কিছু যন্ত্রপাতি পড়ে আছে এই নিচের দিকে। তো আমরা পুলিশকে ইনফর্ম করবো, আমরা আজকে আমরা থানাতে গিয়ে ব্যাপারটা আমরা জানাবো। আমাদের স্কুলে প্রায়ই চুরি হচ্ছে, এর বিগত কিছুদিন আগেও চুরি হয়েছে। এখানে জানালার অ্যালুমিনিয়াম শিটগুলো খুলে নিয়ে গেছে, এবং এর আগেও দেখেছি তালা স্কুলে আলমিরা ভাঙা হয়েছে। তো আমরা এই ব্যাপারে একটু আমরা সন্তুষ্ট হয়ে আছি যে যে হারে চুরি হচ্ছে এই আমাদের বুদ্ধং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এটা আমাদের সবার জন্যই একটা ভয়ের কারণ, আরও কখন কি হবে চুরি। আমরা চেষ্টা করছি একটা নাইট গার্ড রাখা যায় কিনা, কারণ ম্যানেজমেন্ট কমিটির সম্বোধন অ্যাপ্রুভাল দরকার এতে। আমরা খুব শীঘ্রই আমরা এসএমসির সঙ্গে কথা বলে আমরা একটা নাইট গার্ড রাখা যায় কিনা, এটা আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা শুনলেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। তিনি বলছেন খুব দ্রুত বিদ্যালয়ে পাহারাদার রাখা হবে, কিন্তু সে জায়গায় মূলত প্রশ্ন যে আগরতলার প্রাণ কেন্দ্রে কিভাবে চোরের কাণ্ড সংঘটিত হচ্ছে, কিভাবে চোরের দল প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলি নিয়ে চম্পট দিচ্ছে, তবে পুলিশ কি করছে, শীত ঘুমে আচ্ছন্ন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে প্রতিনিয়ত শহরতলি থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।